হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ একটা কমিশন ওয়ার্ক করছি যেটা কিনা ফেসবুক থেকে এসেছে এবং প্রাইসটা যা বলেছিলাম সেটা হচ্ছে হাফ আর্ট পেপারের হিসাবে, কিন্তু আমার মনে হলো একটা এই ছবিটা যদি ফুল আর্ট পেপারে করি খুব ভালো লাগবে, তাই আমি ইচ্ছে করেই সেটাকে ফুল আর্ট পেপারে করলাম এবং হাফের দামেই করলাম। হ্যাঁ, এরকম কখনো কখনো হয় যে আমার নিজের এত ভালো লাগে কোনো ছবি আঁকতে যে সেটার জন্য আমি প্রাইজের খেয়াল করি না। তো সেটাই হয়েছে এক্ষেত্রেও। তো নর্মাল ছবির মতো এতেও আমি ব্যাকগ্রাউন্ডটা আগে করে নিচ্ছি এবং তারপরে টোটাল কালারের উপরে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা এতটাই বড়, পুরো আর্ট পেপার সাইজের, তাই জন্য আমার টেবিলে জায়গা রাখতে ছিল না এবং ভিডিও রেকর্ডিংও এটার পুরোপুরি ঠিকঠাকভাবে হয়নি, তাই আই এম সরি। আমাকে এটা টেবিল থেকে বের করে আবার নিচে রেখে মেঝেতে রেখে আঁকতে হয়েছে, তাই জন্য আমি প্রপারলি রেকর্ড করতেও পারিনি ছবিটা। তবে যেটুকু পার্টগুলো করে রেখেছিলাম সেগুলোই একসাথে তো তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে কমপ্লিট হয়ে যাওয়ার পরের পুরোটা। দেখো, কাজটা এতটাই বড় যে আমার অনেক সময় লেগে যাচ্ছিলো, তো আমি এটা অনেক দিন ধরে একটু করে করেছি। তো একসাথে তোমরা যদি ভেবে থাকো যে একসাথে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তাহলে সেটা ভুল কথা। আমি ক্লায়েন্টের কাছ থেকে সময় চেয়েই নিয়েছিলাম এবং ক্লায়েন্ট একজন ডক্টর, তিনি আমাকে অর্ডার দেওয়ার পরে কোথাও বাইরে চলে গেছিলেন এবং পরে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আবার উনি কিছু সাজেস্ট করলেন, কিছু টিপস দিলেন আমাকে যে এই জিনিসগুলো ছবিতে যদি থাকা যায় ভালো লাগবে। যেরকম উনি যেটা ছবি প্রোভাইড করেছিলেন তার কোয়ালিটিটা একটু খারাপ ছিল এবং চুলটা ছিল না। এই যে লেফট সাইডের হেয়ারটা দেখছো, তো এটা ছিল না। তো তো ওনারা বললেন যে আমার ফিগারে লেফট সাইডে এই ফিগারটায় এটা একটু হেয়ার করে দিন, দেখতে ভালো লাগবে। তো আমি সেটা করলাম এবং সত্যি দেখতে ভালো লাগছে। তো এভাবে আমি সাজেশন নিই এবং নিয়ে কাজ করি। প্রত্যেক মুহূর্তে অল্প করে কাজ করি এবং ক্লায়েন্টকে দেখাই যে তাদের মন পছন্দ মতো হচ্ছে নাকি, কেননা আমার মন পছন্দ মতো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো আর তাদের কিছু চেঞ্জেসের উপায় থাকবে না, তাই এভাবে করা হয়। এবং যেহেতু ফেসগুলো এত বড় তোমরা দেখতেই পাচ্ছ, তাই আমাকে বারবার ধরে অ্যাডজাস্ট করতে হচ্ছিলো যে হয়তো আমি প্রথমবারে যেটা এঁকেছি সেটা মনে হচ্ছে যে ঠিক আছে, কিন্তু তা নাও হতে পারে। বারবার যখন দেখছি তখন কিছু না কিছু ছোটোখাটো চেঞ্জেস ধরা পড়ছে এবং সেগুলোকে বারবার ধরে চেঞ্জ করতে হচ্ছে। ওয়াটার কালার বলো, ফেব্রিক কালার বলো, সবেতেই এটা হয়। দেখো, এই জায়গায় ফেসের মধ্যে হেয়ারগুলো অল্প করে একটা করে দিতে হয়, তাই ওয়াটার কালার বলো, যেই কালার বলো, খুবই সময় সাপেক্ষ এবং কঠিন ব্যাপার। তো যারা এগুলো করে তারা জানে যে কতটা ধৈর্য এবং পরিশ্রম লাগে, তাই এটাকে সবাই সহজভাবে, যারা আঁকে না তারা সহজভাবে, তো তাদের ক্ষেত্রে এটা সবথেকে বেস্ট বলার উদাহরণ দেখানোর জন্যে যে দেখো একটা চুলের একটা পোর্শন ধীরে ধীরে করে আঁকছি, তবে গিয়ে একটা হেয়ার লাইন কমপ্লিট হচ্ছে, এই গপটা কমপ্লিট হচ্ছে। তো সেই রকমই ব্যাপার আর কি। তো এতটাও ইজি নয় যতটা মনে হয়। যে যতই শিখুক বা যেই যতদিন থেকেই আঁকুক না কেন, সময় সবারই লাগে। কেউ ভালো আঁকে, কেউ একটু তার নিজের মনের মতো আঁকে, কিন্তু তার মানে এই নয় যে সময় লাগছে না। তো প্লিজ এই ফ্রি বিষয়টা তোমরা একটু বলার আগে খেয়াল রেখো। এইটা দেখো, এই মাঝখানের পর থেকে তো আর রেকর্ড আমি করতেই পারিনি, কারণ এত বড় ছবি আর ফোনের মধ্যে মেমোরি ছিল না রেকর্ড করার জন্য। তারপরেও তোমাদের দেখাচ্ছি, দেখো এই এতটা কমপ্লিট করার পর অনেকদিন পড়েছিল এবং তারপরে মনে হলো যে না, আর কিছু জিনিস আছে যেগুলো আমাকে চেঞ্জ করা যেতে পারে। ওই পাশে আমার বিড়াল বাচ্চাগুলো ঘোরাঘুরি করছে, ওগুলোও ফ্রেমে চলে এসছে, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো ধীরে ধীরে এবারে আমি ডিটেলসগুলোর উপরে ধ্যান দিচ্ছিলাম যে কী করা যেতে পারে, কী না করা যেতে পারে। সাইডে এই পাতার ছাপগুলো দেখো, ওগুলো অরিজিনাল পাতা ইউজ করেছি, বিভিন্ন রকমের গাছের পাতা দিয়ে এই শেপগুলো এবং প্যাটার্নগুলো দিয়েছি। তো আশা করি এটা ভালো লাগছে। এটা আমি ফ্রেমটা খালি লাগছিলো এবং ব্যাকগ্রাউন্ডটা কী করব ভালো লাগছিল না বলে আমি সেটা ভেবে ভাবলাম এটা করে দেখা যেতে পারে। এটা খুবই রিস্কি ব্যাপার ছিল যে ভালো হতেও পারতো, খারাপ হতেও পারতো, তবুও আমি একটা রিস্ক নিয়েছিলাম। দিয়ে কমপ্লিট করার পরে যখন ক্লায়েন্টকে পাঠালাম, তেনাদের খুব পছন্দ হলো এবং আমার তখন মনে হলো যে একটা স্ট্রেস রিলিফ হয়েছে। তো সেরকম একটা ব্যাপার। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই পাতাটা আমাকে খুব টেনশানে ফেলে দিয়েছিল যে এটা কি আদৌ ভালো লাগবে তাদের কিনা, এটা হতে পারে খারাপ লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ছবির মধ্যে কিছু জায়গায় আমাকে ফেব্রিকের কাজ করতেই হয়েছে, কারণ আমি পুরোটা ওয়াটার কালারে করতে পারিনি, কেননা ওয়াটার কালারে করতে গিয়ে কিছু হাইলাইটসের ক্ষেত্রে আমাকে ফেব্রিকের ইউজ করতেই হয়েছে। এবং এগুলো হচ্ছে কিছু মোমেন্টস যেগুলো আমি বিভিন্ন পর্যায়ে আমি ছবি তুলে রেখেছিলাম। তো সেইগুলো তোমরা একটু দেখো।
এই এই এতটা আঁকার পরে এই ফ্রেমের ওপরে আমি হোয়াইটের কাজও করেছি, কিন্তু সেগুলো আর ডিটেলসের সঙ্গে ছবি তোলা হয়নি, কেননা খুব আর্জেন্ট কুরিয়ার করতে হয়েছে আমাকে এবং প্রপারলি ছবি তোলার আমি সময়টা আর পাইনি। তবুও যতটা পেরেছি তুলে রেখেছি। এই যে এগুলো, এই কাজটা হয়ে যাওয়ার পরে আবার আমাকে আরও ছোটো ছোটো জায়গায় ধ্যান দিতে হয়েছে। সেগুলো হয়ে যাওয়ার পরে তবে ছবিটা ভালো লাগছে। এটা ফাইনাল অবস্থায় একটা তুলে নিয়েছিলাম জাস্ট পাঠানোর আগের মুহূর্তে। এটা হচ্ছে একদম ফাইনাল, এই পিসটাই পাঠিয়েছি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরাও আমাকে অর্ডার করতে পারো পোর্ট্রেট বা এরকম, আমি কমপ্লিট করে তোমাদেরকে পার্সেল করে কুরিয়ার করে দেবো। এটাও কুরিয়ারই গেছে, এটা গেছে ওড়িশাতে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানিও। আর যদি অর্ডার করতে চাও, আমার ফোন নাম্বার দেওয়া রইলো এখানে, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি আমার প্রাইস বলবো এবং তারপরে বাকি কথা ফোনেই হবে, হোয়াটসঅ্যাপেই হবে। ওকে, ততক্ষণ টাটা, ভালো থেকো সবাই, এবং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এবং আঁকতে থাকো, মন খুশি থাকবে এবং লাইফের সব কিছু ভালোই হবে, যা হবে।